বড় আবাদের ভরা মৌসুম ঘিরে নড়াইলে চাষিদের ব্যস্ততার শেষ নেই। বিগত কয়েকদিনের টানা শৈত্যপ্রবাহে পিছিয়ে পড়া চাষাবাদকে দ্রুত শেষ করতে মরিয়া কৃষক সার ও কীটনাশক সহ যাবতীয় কৃষি উপকরণের স্বাভাবিক সরবরাহ সহ অনুকূল আবহাওয়ায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। খায়রুল আরফিন টানা তথ্যচিত্রের রিপোর্ট। গেল কয়েক দিনের শৈত্যপ্রবাহের ধকল কাটিয়ে যথাসময়ে বোরো আবাদ শেষ করতে মাঠে ব্যস্ত হয়ে পড়েছেন নড়াইলের চাষিরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ফসলের পরিচর্যা। চলছে বীজতলা থেকে চারা সংগ্রহ, জমি প্রস্তুত, চারা রোপণের উপযোগী করে তোলার কাজ। ভালো ফলন পেতে ছিটানো হচ্ছে সার। গেল মৌসুমে ধানের ভালো ফলন আর কাঙ্ক্ষিত দাম পেয়ে চলতি মৌসুমেও বোরো আবাদে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক। শীত অপেক্ষা করেও সবাই আমরা একসাথেই ধান রোপণ করতেছি। এবার বড় চাষ ইনশাল্লাহ সময় মতোই সবাই করে উঠতে পারবে। আর আশা করি সার ওষুধ আমরা যা পাচ্ছি ঠিক মতোই পাচ্ছি। এবার উচ্চ ফলনশীল জাতের মধ্যে B74, 81, 84, 86, হাইব্রিড বিনা 14, SL 8H, G11, ময়না, রূপসী 7 ধান আবাদ বেশি হয়েছে। শীতের জন্য সমস্যা আছে, এর রুয়া মারা যাচ্ছে কিছু, আমাকে পরবর্তীতে আবার খসে দিতে আসছে এই জিনিসটা। বুঝ এক ধরেছে 15 দিনই বেশি, তাও শীতের জন্য একটু পরে লাগাচ্ছি। আগে যা লাগাইছি সে রুয়া লাল হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে কিছু। অনুকূল আবহাওয়ায় এবার আমন আবাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা জেলা কৃষি বিভাগের এই কর্মকর্তার। জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমাদের রোপণ সম্পন্ন হবে। আমরা আশা করতেছি আমাদের কৃষি উপকরণ সহ সমস্ত প্রস্তুতি আমাদের নেওয়া আছে, কৃষকরা কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবে না। কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে নড়াইল জেলায় 50,297 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বোরো ধান রোপণ চলবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।